সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আসলে আজকের এই ভিডিওতে আমার খুব বেশি কিছু বলার নেই। গাইনোকমাসিয়া কি রকম হতে পারে, একটা মানুষকে কোন রকম পর্যায়ে নিয়ে যেতে পারে, সকল বিষয় আপনাদের সামনে স্পষ্ট তুলে ধরা হলো। এইখানে কোনটা গাইনোকমাসিয়া কোনটা না, এইসব বিষয়ে আমি কিছুই বলবো না। আমি আমার এই ভাইয়ের পূর্বের ছবি দিলাম, অপারেশনের ফুটেজগুলো দিব। শুধুমাত্র কাটাছেড়ে দেখাচ্ছি না, ভিডিওতে প্রবলেম হবে এই জন্য। আমার অনেক ভাই আছে যারা মনে করে গাইনোকমাসিয়া কিছুই না, আমরা ভাবতেছি এটা রোগ তাই রোগ। বিষয়টা একদমই না। আমরা ভাবতেছি এটা এই জন্য সমস্যা, না ভাবলে সমস্যা না, বিষয়টা এরকম। কিন্তু না ভাবলেই যে রোগ না, এমনটা কিন্তু কিছু না। এই ভাইয়ের যে অবস্থাটা, এটা আপনার সাথে হোক, আমার সাথে হোক, আমার কোনো শত্রুর সাথে হোক, এমনটা আমরা কখনোই চাইব না। বিশাল বড় একটি গাইনোকমাসিয়া, বিশাল বড়। প্রবাসী মানুষ, খুব বেশি তথ্য জানা ছিল না, সময় ছিল না, চিকিৎসা নিতে পারেনি। এলাকাতে একজন ডক্টরকে দেখায়, উনি আমাদের পরামর্শ দিয়ে দেয়। আমাদের এখানে আসার পর ওনাকে প্র্যাকটিক্যালি দেখাই, দেখানোর পর সিদ্ধান্ত নেয় অপারেশন করবে। অপারেশনের খরচ অনেক বেশি হয়েছে অন্যদের তুলনায়, কেননা এটা বিশাল বড়। আমাদের 3টা সার্জারির সময় একটা সার্জারিতে গিয়েছে। পেশেন্টের সাথে পেশেন্টের বাবা, মা, বউ 3জনই এসেছিলেন। তারা অত্যন্ত আন্তরিক। তারা অপারেশনের পুরো সময়টাই অপারেশন থিয়েটারের বাইরে ছিলেন এবং অপারেশন শেষ হওয়ার পর পেশেন্টকে সহ তাদেরকে নিয়ে আমি হোটেল রুমে রেখে আসি। আমার খুব ভালো লাগলো এইভাবে মানুষজন আসা দেখে। তবে অনেক সময় আমরাও আসতে মানা করি, কিন্তু আসাটাও ভালো, এটাও ভাগ্যবানের হয়ে থাকে। কেননা সবার জন্য আসলে মানুষ আসে না, সবার জন্য সবাই কাঁদে না। এই ভাইয়ের যে কন্ডিশন, একজন মহিলার থেকেও বেশি বড়। আমার মনে হয় একজন মহিলারও এত বড় হয় না, ওনার পাশটাতে যত বড়। তো এই যে কন্ডিশনগুলো, এগুলো মানুষকে ভিতর থেকে একদম ক্যান্সারের মতো আক্রান্ত করে ফেলে। তার কষ্টের কোনো সীমা থাকে না, তার দুঃখ কষ্ট দেখার কেউ থাকে না। ওনার ওয়াইফ কিন্তু বিষয়টা বুঝে, কিন্তু অপারেশন করলে ক্ষতি হতে পারে, জামাইয়ের কষ্ট হবে, ভালোবাসা থেকে কখনোই অপারেশনের পারমিশন দেয়নি। ওনার মা বাবা ওনাকেও বুঝতে পারে নাই, কেননা বিদেশ থাকতো, আসতো, জামা কাপড় খুলতো না, সেই কারণে তার পরিবারটাও বুঝতে পারেনি। ওনার বোন জামাইয়ের সাথে কথা বললাম, উনিও আসলে বলল 6 বছর পর আসছে। আমি দেখে তো অবাক, এইরকম এইরকম শরীর স্বাস্থ্য কেন হইল। যখন আসলো আপনাদের এখানে, তখন বুঝলাম অপারেশন করবে। কি পরিমাণে চর্বি বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় 1.5 কেজির বেশি। এখানে লিটার দেখাচ্ছে, তবে চর্বির ঘনত্ব বেশি, 2 লিটারে কম হবে না, 2 কেজির। তো অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ দুর্দান্ত হয়েছে। এই পাশগুলোতে এখনও স্যালাইন পানি আছে। আমরা 4.5 লিটারের মতো ঔষধ মিশ্রিত স্যালাইন পানি প্রয়োগ করেছিলাম, যার অংশ বিশেষ এখনও বুকে রয়ে গিয়েছে। তো বারবার বলা হচ্ছিল কোনোভাবেই বুকে হাত দিবেন না, চাপ দিবেন না, এইখানে পানি আছে, ধীরে ধীরে বের হয়ে যাবে, শুধু আপনাকে একটু সময় দিতে হবে। সময় না দিলে কোনোভাবেই কিন্তু সব ঠিক হবে না। কত বড় পাহাড় সমান গাইনোকমাসিয়া ছিল, কোথায় গেল পাহাড় ভাই, কোথায় গেল সেই পাহাড়? সবচাইতে শান্তি লাগে ভাই এই কাজগুলো করলে, চোখের সামনে একটা মানুষ সুস্থ হয়ে সুন্দর হয়ে ঘুরবে ফিরবে, কত বড় সমস্যা থেকে আল্লাহ মুক্ত করছে, এগুলো চিন্তা করলেই না খুব বেশি ভালো লাগে, মনের মধ্যে প্রশান্তি কাজ করে। জীবন জীবিকার জন্য প্রতিটা মানুষেরই কর্ম করতে হবে, আমিও সেটাই করছি। কিন্তু আমি যেটা করতেছি শুধুমাত্র জীবন জীবিকার জন্যই না, আমার ভালোবাসা থেকে 2012 সাল থেকেই কাজ করে যাচ্ছি। সেই সময় আমি নিজেও পেশেন্ট ছিলাম। 2016-তে আমার অপারেশন হয়। তো সেই সময় কিন্তু আসলে কেউ ছিল না আমার সাথে বাংলাদেশে। আমি, তারপর রাজু আহমেদ একজন আছে, উনি, ঢাকা ভার্সিটির শায়েক, এরকম আরও কয়েকজন ছিল, রাহুল,
হ্যাঁ, এরকম আরও কয়েকজন ছিল যারা মিলিয়ে আমরা এই কাজগুলো শুরু করেছিলাম 2012-তে। আজকে 2025 চলে আসছে প্রায়। এখনও চলছে, ইনশাল্লাহ চলমান থাকবে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গায়না-কমার্শিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।